ট্রিমটা খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা, যার মাধ্যমে আমাদের শব্দের শেষে অর্থাৎ কোনো আমরা এন্ট্রি যে করি ডাটাগুলো, এন্ট্রির শেষে কোথাও স্পেস আছে কি না সেটা বোঝা যায়, সেটাকে আলাদা করা হয়। ট্রিমের মাধ্যমে শব্দগুলো আলাদা করলে পরে আমাদের সুবিধা হলো যদি একাধিক ডাটা ম্যাচ করার প্রয়োজন হয়, যাচাই করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে স্পেসের কারণে এই ডাটাগুলো যাচাই করাটা খুব একটা সহজ হয় না এবং স্পেসগুলো সহজে দেখাও যায় না। তো সেক্ষেত্রে আমরা কীভাবে ট্রিমটা কাজ করাতে পারি, আপাতত এখানে আমরা ট্রিম সূত্রটা শিখব। ট্রিম সূত্রটা দেখার জন্য আমাদের ট্রিম সূত্র ব্যবহার করব। ট্রিম দেখুন কিভাবে কাজ করতে হয়, সমান সমান TRIM ট্রিম ব্র্যাকেট। দেখুন ট্রিম লেখার পরে আপনার টেক্সট আসছে, ব্র্যাকেটের মধ্যে টেক্সট আসছে, আমরা যে কোনো একটা ঘর দেখিয়ে দিলাম। এই ঘরে কোথাও যদি স্পেস থাকে, স্পেসগুলা ও দূর করে মূল শব্দটা আমাদের এখানে উপস্থাপন করবে। দেখুন এখানে কোনো স্পেস নাই। কিভাবে এটা বুঝবো, কারণ এখানে তো আমাদের স্পেস দেখা যাচ্ছে না। তারপর দেখুন এই যে স্পেস আছে, এখানে স্পেস নাই, এখানে স্পেস আছে। আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি, আমরা ইফের একটা সূত্র ব্যবহার করি স্পেস আছে কিনা এটা বোঝার জন্য। দেখুন সমান সমান ইফ ব্র্যাকেট। দেখুন আমাদের এই সেল অর্থাৎ E9 এবং G9 এই দুইটির মধ্যে যদি কোনো স্পেস থাকে তাহলে এখানে 0 শো করবে, অর্থাৎ স্পেস নাই শো করবে। আর যদি স্পেস না থাকে তাহলে 1 শো করবে। অর্থাৎ দেখুন আমরা যদি এটা সমান সমান হয় তাহলে 0, অর্থাৎ এখানে স্পেস নাই প্রমাণ হয়। আর যদি স্পেস থাকে তাহলে 1 শো করবে। এভাবে আমরা সূত্রটা লিখে এন্টার করি। দেখুন এখানে কোনো স্পেস নাই। এরপরে দেখুন হ্যাঁ এটা স্পেস আছে, আপনার সূত্রেই দেখিয়ে দিয়েছে এখানে স্পেস আছে, এটা স্পেস আছে, এগুলো আর স্পেস নাই। আমরা ট্রিমের মাধ্যমে কিভাবে স্পেস দূর করলাম সেটা দেখলেন। এখানে স্পেস আছে কিন্তু এখানে স্পেস নাই। আমাদের এই ধরনের সূত্র ব্যবহার করে সাধারণত ফাংশনে কাজ করার জন্য ট্রিম ব্যবহার করা হয় স্পেসগুলো বাদ দেওয়ার জন্য, যাতে করে আমাদের সূত্রগুলো ভালো কাজ করে এবং সূত্রগুলো ভুল তথ্য উপস্থাপন না করে। এর জন্য আমরা ট্রিম ব্যবহার করে থাকি। আপনারা বুঝতে পারছেন ট্রিম সূত্রটা কিভাবে কাজ করে। সমান সমান ট্রিম ব্র্যাকেট, টেক্সট সরাসরি লিখে দিলেও হবে, অথবা সেলটাকে আমরা লিখে দেখিয়ে দিলে ট্রিম সূত্রটা পাওয়া যাবে। ধন্যবাদ, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা চাচ্ছি আপনাদের ভালো একটি ভিডিও উপহার দেওয়ার জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন। এবং যদি মনে হয় যদি মনে হয় আমরা এক্সেলের মাধ্যমে আপনাদের সহযোগিতা করতে পারছি, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে তারাও এ থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ।